শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর তো আজকে হলো মঙ্গলবার, তার সাথে করে আজকে বিপদনাশিনী পুজো দেবো, যেটা প্রত্যেক মাসে দিয়ে থাকি, ওই পুজোটা দেব। আর যেহেতু মঙ্গলবার, তো ওইদিকে হনুমানজির পুজোটাও তো দিয়ে থাকি, তো হনুমানজির পুজোটা দিব। কিন্তু দুটো পাঁচালি তো একদিনে পড়তে পারবো না, বিকেলবেলা বা পুজো দেওয়া হয়ে গেলে হনুমানজির গানটা শুনে নেব আর কি। তো এটা করব। আর তো আমার বড় যা পুজোটা দিয়ে দিয়েছে, ঘরে নিত্য পুজোটা দিয়ে দিয়েছে। তো এবার আমি ঠাকুর মন্দিরে গিয়ে শুধু ঠাকুরকে বসাবো, তারপর ঘট বসাবো, তারপরে যা যা দরকার সেগুলো আনবো সব, যেরকম আমের পল্লব, তারপর কলা পাতার আগা, এগুলি সব রেডি করব। তো গতকালকে বাজার টাজার করা হয়নি, তো আজকে সকালবেলা বাজার করা হয়েছে আর কি, পুজোর বাজার। তো যাই হোক, সকালবেলা তো বৃষ্টি, প্রত্যেক দিনের একই কেস, সকালবেলা পুরো বৃষ্টি পড়েছে স্কুল যাওয়ার সময়। আর এই জাস্ট 1-1.5 ঘন্টা হবে বৃষ্টিটা থেমে রোদ বের হয়েছে আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ব্লগে থাকো, দেখতে থাকো কী কী করি সারাদিন, কীভাবে কাটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে, ঠিক আছে। আর চা রুটি এখনও আমি খাইনি, হাজব্যান্ড খেয়ে চলে গেছে। কুহু অল্প একটু খেয়ে স্কুলে চলে গেছে। সকাল সকাল খাওয়া যায় না, বুঝতেই পারছো। তো চলো পুজোর যোগান যাত্রী করি আর সাথে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এই যে এখন চেয়ার নিয়ে আসলাম, চেয়ার নিয়ে এসে এবার লাঠি দিয়ে আমের পল্লবটা পেরে নিচ্ছি। আর এবার মানে এতদিন তো ছিলই না গাছের পল্লবগুলো, মানে সুন্দর ছিল না, খাওড়া খাওড়া ছিল, পোকা খাওড়া ছিল। আর এখন এগুলো খুব সুন্দর সুন্দর নতুন পাতা এসেছে, তো পেরে নিচ্ছি আর কি, দেখে বুঝে তারপরে তো পারতে লাগবে বলো। কারণ একটা পাতার মধ্যেও যদি একটু ফুটো থাকে তো সেটা আর কাজে লাগবে না, দেওয়া না দেওয়ার সমান আর কি। তো বুদ্ধি করে দুটো পাতা পল্লব মানে পেরে নিলাম, 5টা পাতা থাকা আলা পল্লব পেরে নিলাম। তো যেটা পছন্দ লাগবে সেটাই আমি দেবো আর কি। আর এদিকে দেখো এবার চলে আসলাম সেগুলো জায়গাতে রেখে, আর এদিকে সব ধুয়ে টুয়ে নিলাম। আর এই যে কলা পাতাও আমাদের ঘরে অনেক গাছ ছিল, কিন্তু ওই যে মনসা পুজোর সময় কলা গাছ দেওয়া হয়, তারপরে এটা ওইটা করে, মানে কলা গাছ এখন পাতাগুলো একদম ভালো নেই, তো ওইটার আগা লাগে, যেহেতু এটাও আমি সামনের ঘর থেকে নিয়ে এসেছি। আর এবার এদিকে সব ধোয়াধুয়ি করা হয়েছে, ওদিকে যেহেতু ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, তো তার জন্য পুরো একদম রিল্যাক্স আর কি। তো ওদিকে না করে শুধু আমি পুজোটা দিলেই আর কি হয়ে যাবে। তো এটাও করতে পারতাম, কিন্তু ওই যে সময়ের অভাব, ঠাকুর করতে লাগবে, ঠাকুর দিয়ে আবার রান্না করতে লাগবে, তার জন্য আর কি দিদিকে বলেছিলাম যে ঠাকুরটা দিয়ে না আমি ঘরটা বসাবো। তো দেখো এদিকে আমার সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে, লাল ফুল দিয়ে সুন্দর করে মাকে এবার ঘরটা স্থাপন করে নিলাম। আর এদিকে সব এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতেই পাচ্ছ। তো সামনের মাসেই তো বিপত্তারিণীর মার মেন পুজোটাও হবে আর কি। তো আমি যেহেতু প্রত্যেক মাসেই দিয়ে থাকি, তো ওইটা তো দিতেই লাগবে, আর সামনের মাসেও দেবো আর কি ঘটা করে। তো যাই হোক, দেখো কেমন লাগছে। তো ফ্রেন্ডস, আমার এদিকে ঘট বসানি হয়ে গেছে, আর এবার এই যে ফল বানাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছ বাইরের দিকে কিরকম রোদ্রু দিয়েছে, সকালে প্রচণ্ড বৃষ্টি হলো, আর এখন তুমুল রোদ দিয়েছে। কি বলি আর বলো, ঘেমে পুরো একদম ঘেমে গেছি। আর আমাদের বাড়িতে আগে কলা গাছও ছিল, আম গাছও ছিল। তো গত 2-3 মাস ধরে আমি অন্য কেউর বাড়ির থেকে আমের পাতা পল্লব এগুলো আনছিলাম, কলা পাতাও অন্য কেউর বাড়ির থেকে আনছিলাম কেটে। তো আজকে আমের পল্লবটা পেয়েছি ঘরে, নতুন আমের পল্লব হয়েছে, আমের পল্লবটা পেয়েছি, কিন্তু কলা পাতার আগাটা পাইনি। তো এই দুটো তো লাগবেই বলো। আর বাকি সব কিছু আছে, ফুলও রয়েছে, দুব্বাও রয়েছে, তো সেটা নিয়ে আসলাম, দেখতেই পেলে। তো তারপরে আর কি তো ওইদিকে ফল বানাচ্ছি, আর সাগুটা ভিজিয়ে রেখেছি। তো প্রসাদটা বানিয়ে নিই, ঠিক আছে, পরে আবার আসছি। একদম নিচের দিকে রয়েছে, একদম ভালো নাই, ওগুলো এত ঠিক নেই, বুঝছো। এই যে
বিপদতারিণী কথা শুনো সর্বজন, যে কাহিনী শ্রবণেতে বিপদ। তো ফ্রেন্ডস, ওদিকের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, এটা নিয়েছি হলো হনুমানজির জন্য। আর যেহেতু আজকে দুটো পাঁচালি একদিনে পড়তে পারবো না, তো হনুমানজির গানটা লাগিয়ে, পাঁচালিটা লাগিয়ে ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দেবো আর কি। তো এই আর কি। আর ঘেমে পুরো শেষ, পুরো ফ্রেশ হয়ে এসেছিলাম স্নান করে, এবার পুরো ঘেমে স্নান আবার করে নিয়েছি। এই হলো ব্যাপার। আর রোদের তাপ কম, কিন্তু গরম খুব বেশি, বুঝতেই পারছো। এই দেখো। তো চলো, তো অনলাইন থেকে ফোনও এসেছিলো। অনলাইন থেকে দুটো ঘরে পড়ার জন্য চটি অর্ডার দিয়েছিলাম, তো সেটা জন্য ফোন এসেছিলো। তো মাকে পাঠাবো আর কি, তো ফোন আসলে। তো চলো আগে হনুমানজির পুজোটাকে দিয়ে নিই, ঠিক আছে? পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এদিকে ডাল আর ভাজাটা বসিয়েছি আর ড্রেস পরে নিয়েছি। কুকুকে স্কুল থেকে আনতে যাব তার জন্য। আর তার আগে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আলু ভাজা চলছে আর কি কড়াইতে। তো চলো নিয়ে আসি। তো হাজব্যান্ডও চলে এসেছে, এবার বের হবো আর কি। তো আর এই রোদের মধ্যে না একদম চুল ছাড়তে একদম ইচ্ছা করে না। তো ওই টিকির উপরে চুলটা ভালো করে কাটা ক্লিপ দিয়ে বেঁধে এবার বের হয়ে পড়বো আর কি। তো ও আবার চলে আসলে তো বুঝতেই পারছো, বাচ্চা স্কুল থেকে আসার পর কতটা কাজ আরও বেরিয়ে যায়। ওকে স্নান করানো, খাওয়ানো, বই দেখা। তো ফ্রেন্ডস, কুকুকে নিয়ে আসলাম, তারপর ওকে স্নান করালাম, প্রসাদ দিলাম ওকে। আর এখন এবার ডাল আলু ভাজা করেছি, ডাল আর আলু ভাজা, আর তার সাথে করে লেবু থাকবে। তো ডিম অমলেট করে নেব। আর গতকাল রাতে চিকেন লেগ পিস রোস্ট করে বানানো হয়েছিল আমাদের, যে কী বলে, কেক বানানো ওভেনের মধ্যে বানানো হয়েছিল। তো সেটা 2 টুকরো রয়েছে, তো ওইটা দিয়ে দেব। গরমের মধ্যে আর কি খাবো বলো? তো চিকেনটাও গরমের মধ্যে খুব বেশি। তো যাই হোক, আর এই যে কুকু আর এই যে কুকুর সাইকেল। তো কুকুর দাদু দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো কিছু গিফটও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটাও একদিন ছোটো মোটো করে গিফট শেয়ারের ব্লগটাও করে দেবো, গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে সাইকেলটা, এটা কুকুর দাদু দিয়েছে, কেমন হয়েছে জানিও, ঠিক আছে? তো খুব সাইকেল চালাতে ভালোবাসে। আর এতদিন বৃষ্টির জন্য, ঠাটা পড়া রোদ্দুর জন্য ভালো করে চালাতেও পারছে না। ওই সন্ধ্যার পরে একটু দিই চালাতে, বাস এটাই। তো এখন একটু বসলাম, তো হাজব্যান্ড আসলে ওকে ভাত দেবো। আর কুকুকে প্রসাদ দিয়েছি, তো ওর পেটটা এখন প্রায় ভরাই আছে, অল্প পরে ভাত খাইয়ে দেবো। এখন গরমের মধ্যে সেটা চলাবে না। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে? রান্নাবাড়ি আজকে কিছু শেয়ার করলাম না, একদম সিম্পল রান্না করেছি তার জন্য, ঠিক আছে? চলো পরে। তো ফ্রেন্ডস দেখো, আজকে হাজব্যান্ড আবার দুটো শার্ট এনেছে। তো এই যে দেখো, একটা ইয়েলো কালার আর একটা এই যে এরকম ব্লু কালারের। তো হাফ শার্ট এগুলো দুটোটা, তো খুবই সুন্দর। আর এই ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা আমি অনেক দিন আগে অনলাইন থেকে নিয়েছিলাম, 386 নিয়েছে। আর ইয়েলো কালারের, খুবই সুন্দর। এই যে গোটাপাট্টির কাজ করা আছে, আর তার সাথে করে যে প্যান্টটা, তো এটা তো গোটাপাট্টির কাজ করা হয়েছে, খুবই সুন্দর। আর কাপড়টাও খুব ভালো। তো কেমন হয়েছে জানিও। আর বললাম না তোমাদেরকে, আজকে অনলাইন থেকে চটি দুটো এসেছে। তো এই যে এটা মার জন্য রেখেছি, আর এটা আমি নিয়েছি। তো আমারটা ইউজ করে নিয়েছি, মা বলে পরে পড়বে। তো তো ওই দিন আর ব্লগটা পুরো করতে পারিনি, তো পরের দিনের ব্লগ করছি আর কি, শেষ করিনি। তো এই যে আজকেও সেম ওয়েদার, একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর তাপ পুরো আছে আর কি রোদে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে জানিও, আর কাপড় চোপড়গুলো, জুতোটা কেমন হয়েছে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে জানিও, কমেন্ট করো নিচে। তার জন্য টাটা, বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, টাটা।